গুড আফটারনুন। এখন এসেছি, দোকান থেকে চলে এসেছি। আর আমাদের একজন দোকান থেকে কি নিয়ে এসছে মাইক্রো ওভেনে করবে বলে একটা গোটা চিকেন নিয়ে এসছে। কত ওয়েট হবে? 1 কিলো 900। 1 কিলো 900। সেটা এখন তাহলে কত দাঁড়াবে? এটা দাঁড়াবে এখন ওই 1 কিলো 400-এর মতো। 1 কিলো 400 ওয়েট নিতে পারবে? টানা টেবিলে মানে গ্রিলে এরকম ডাইরেক্ট দিতে হবে মনে হচ্ছে। ছাল সমেত? হ্যাঁ, আমি ছাল সহ দিলাম এই কারণে যে মাইক্রো ওভেনে যদি কিছুটা মানে পুড়ে পুড়ে যায়, ছালটা ফেলে দিয়ে খাওয়া যায়। সে আগের দিনের পোড়ার কাহিনীর জন্য। হ্যাঁ, আগের দিনে তোমার পোড়া দেখে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, সেটা কি হবে আমি কি করে জানবো। ভালো করে ধুয়ে নিই। হোল চিকেন হবে ঢুকবে তো ওতে, সেইটাই তো আমি বলছি তোর বাবাকে। ছোট আনতে দেয় এত বড়। তোর বাবার ছোট জিনিসে মন ভরবে। তো এই যে এখন দুপুরবেলা পাপারে একটা গোটা মুরগি এনেছে, কারণ কি এই আমাদের মাইক্রো ওভেনটা তো নতুনই কেনা হয়েছে, তো সেই মাইক্রো ওভেনে আজকে মুরগিটাকে রোস্ট করা হবে। আগেও আমাদের রোস্ট করা হয়েছে কিন্তু মাইক্রো ওভেনে করা হয়নি, তো এবারে প্রথমবার করা হবে, সেই জন্য সবাই খুব এক্সাইটেড আছে। এবার দেখা যাক কেমন হয় রাত্রেবেলা, আগের দিনের মতো যেন না হয়। তোর বাবা এই একটু আগে বলছিল আগের দিনের মতো, সেই জন্য ছাল সবে নিয়েছে, বলছে ছালটা ফেলে দেবো দিদি পুড়ে যায়। এখন বাজে দুপুর 2টোর মতো, তো পাপারা ততক্ষণ ছাদে কাজ করছিল, তো এখন মা পাপারে খেতে বসবে। তো আজকে দুপুরে হয়েছে ডাল, তরকারি, আর এখানে রয়েছে চিকেন। তো মা পাপা আবার উঠে গেল, কারণ কি মা এখন আসেনি বলে। রোহনের পাপা তো মাংসটা ধুয়ে দিয়েছিল, ধুয়ে টুয়ে দেওয়ার পর চান করতে ঢুকেছিল। আমি এই পাশে মাংসটা একটু জল ঝরার জন্য তার ব্যবস্থা করছিলাম, নিচে আসতে দেরি হয়ে গেছে। পাপা ভাত নিয়ে বসেই পড়েছে, আমি এসে আবার ভাতগুলো একটু ধরিয়ে দিলাম। এখন এই আমরা দুজনে মিলে খেতে বসবো। তো এখন বাজে 2:30টার মতো, তো এতক্ষণ তো আমি উপরেই পড়ছিলাম, তারপর নিচে আমাকে মা আজকে রান্না বান্নার সব ম্যারিনেটের কাজটা হচ্ছে, তা মা নিচে যাবে। আর কালকে তো বৃহস্পতিবার, সেই জন্য মা এখন এই পাশে সব ঘর দরের সব মুছতে লেগে গেছে আপাতত, কারণ কি রাত্রেবেলা ওই রান্না করবে, তখন আর টাইম হবে না অতটা, সেই জন্য এখনই সব কাজ সেরে রাখছে মা। তো এখন তো উপরে মা মুছছে যেহেতু, সেই জন্য আমি এখন নিচে যাবো, কারণ কি এই সব মোছামুছি হয়ে গেছে। হ্যাঁ, থালাটা নিয়ে যাচ্ছি, চল নিচে যাবো। অর্ধর মোছামুছি করে নিচে এলাম জাস্ট। আর ওর পাপা দেখুন মাংসের গায়ে কেমনভাবে চিরতে বলেছি তাকে ফুটো ফুটো করেছে। এই পাশে আমি একটু মশলা বানিয়ে দেবো, নিয়ে নিয়েছি আদা রসুন আর গোলমরিচ পেস্ট হয়ে গেছে। এখানে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম দই, দই দিয়ে দেবো 2 চামচ। করছে চাউমিনের তৈরি, আর আমি এই পাশে চিকেন পেস্টটা নিয়ে নিয়েছি। এতে এতে দিয়ে দেবো তন্দুরি মশলা, চাট মশলা, আর দেবো না এটা চাট মশলা, এটা হচ্ছে মিক্স হার্ব, আর আমচুর। প্রথমে দিলাম তন্দুরি মশলা, আমচুর, তারপরে দিলাম চাট মশলা, চটপাটা টাইপের হবে। আর হোমমেড ধনে জিরে গোলমরিচ, আর এখানে আছে লবঙ্গ এলাচ, সব কিছু শুকনো খোলা করে গুঁড়ো করা। এবার দিলাম গরম মশলা দিয়ে মিক্স করে নেব। এটা ফার্স্ট ম্যারিনেশন হচ্ছে। মশলাগুলো তো প্রথমে সাজিয়ে নিয়েছিলাম, সেই জন্য বারবার রিপিট করে দিচ্ছিলাম, মানে কনফিউজ হয়ে গেছিলাম এটা কী মশলা ওইটা কী মশলা। বের করার সময় মনে ছিল, দেওয়ার সময় তখন ভাবছি এটা চাট মশলা দিলাম না এটা গরম মশলা দিলাম। 1 ঘন্টা অন্তত ভালো করে কোট করে দেবো। লাইটটা বেটার না হলে সেটিং করতে পারবে না। মোবাইল নেই সব। ফার্স্ট ম্যারিনেশনটা করে 1 ঘন্টা রেখে দেবো।
তারপর সেকেন্ড ম্যারিনেশনটা করবো। বললাম ছালের ওপরগুলো ভালো করে কাট করে ছিঁড়ে দিই, বললো না তুমি আগের দিন পুড়িয়ে ফেলেছো, আমি এরকম ফুটো করে দিয়েছি, এতেই মশলা ঢুকে যাবে। কী হবে জানি না, ছিঁড়ে দিলে একটু ভালো হতো। থাক 1 ঘন্টা ভালো করে। চিকেন ম্যারিনেশনটা করে নেবো, তার জন্য নেব সর্ষের তেল বেশ খানিকটা, দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এমনি লঙ্কা, আর একটু দিয়ে দেবো দই, আর দিয়ে দেবো কোটিংয়ের জন্য একটু বেসন। ভালোভাবে মিক্স করে নেব। এর জন্য ফুড কালার ব্যবহার করার দরকার নেই, কালারটা সুন্দর ভালো করে থাকতে হবে। কালারটা দেখুন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এবার 1 ঘন্টা পর এই মিক্সটা দিয়ে দেবো। কালারটা দেখুন, আমি হাতে ইউজ করবো। গ্লাভস সবই আছে, আমি কিন্তু হাতে করে মাখাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা যেহেতু বাড়িতেই খাবো, হাত ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর ভালোভাবে মশলা মাখাতে ওই গ্লাভসের মধ্যে লেগে যাবে। আমি ম্যারিনেট করার ডান। এবার এটা রেখে দেবো 1 ঘন্টার উপর। আবার ফুড কালার ইউজ না করে কি সুন্দর কালারটা এসছে দেখুন। গুড আফটারনুন, এখন বাজে 3:30 মতো, আর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে আসার কারণ হলো, আজকে তো চিকেনটা এনেছিলাম, সেটা ম্যারিনেট করবো বলে এসেছিলাম। এই পাশে ভাগ্নি আসবে, বড় ভাগ্নি আসবে, তার জন্য সেটা করতে তো টাইম লাগবে, থাকবে না, সেজন্য ম্যারিনেশন করে রেখে দিলাম, থাকবে না সেহেতু। আমি এই পাশে বসাচ্ছি এখন চাউমিন। মা সব কিছু সবজি টবজি সব কেটে দিয়ে গেল, এই কাটা হয়েছে, এই যে প্রিপারেশন করব। আর এই চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, চলুন থাকলে ভালো হতো। চাউমিন সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি গাজর কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, আর ডিম অলরেডি ভাজা হয়ে গেছে। এখানে কড়ায় তেল গরম হচ্ছে। তো এখন বাজে 4:30 মতো। তো আমি এখন একবার নিচে এলাম। তো এই যে মা এখনো তো এখানে চাউমিনটাই বানাচ্ছে। ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা। হ্যাঁ, মাংস ম্যারিনেট করে। তো এই যে এটাই আগে প্রায়োরিটি কাজ মায়ের, এখন এটা এখন করবে। প্রায়োরিটি? হ্যাঁ, আসবে না হলে তো থাকলে রাখলে তো ভালোই হতো, ওটা ম্যারিনেট করে না রাখলে কিছুই লাগবে না, ওটার জন্যই তো এটা করতে হবে। তো এখন বাজে সন্ধ্যে 6:30 মতো। তো আমি আর মা নিচে চলে এসেছি। তো এটা তো ম্যারিনেট করে রাখা ছিল চিকেনটা। তো এই যে চিকেনটা এখানে রয়েছে, ম্যারিনেট করা হয়ে গেছে, ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা হয়ে গেছে। তো এবার প্রায় 2 ঘন্টার উপরে, হ্যাঁ 3 ঘন্টা হতে চলো। এখন কটা বাজে? 3টের সময় বসিয়েছিলাম। তো এই যে চিকেনটা, তো এতক্ষণ তো দুপুর থেকে তো এটা রাখা আছে। তো এখন এটাকে এক্ষুনি মাইক্রোওভেনে ঢুকে দিন না হিটারে করবে? এটা ভাবছি, এটা কি এতে থাকবে না মনে হচ্ছে, রেখে করি। ঢাল তলোয়ার সব বের হচ্ছে, হবে না? এটাকে একবার ঢুকিয়ে দেখো জায়গাটা কতটা নিচ্ছে। নেবে না, আমি নিচে যাচ্ছি। তো এই যে আমরা এখন এটাকে প্রিহিটে বসাচ্ছি। এবার গ্রিলটাই যে মশলাটা আছে মাখিয়ে এবার রোটেসারি এটা দিলেই ভালো হতো, কিন্তু চিকেনটা আমি দেবো। এটা ঢুকালে না? হ্যাঁ, ঢুকাবো।
এবার আলুটা যে আছে একটা টমেটো দিয়ে দেবো। কতক্ষণ লাগবে হতে? পাক্কা 1 ঘন্টা, আধ ঘন্টা এপাশটা হবে, আধ ঘন্টা এপাশটা হবে। আধ ঘন্টা এপাশটা মানে উল্টাবে পরে আবার? তো দুপাশেই তো কয়েল আছে না, রোটে শাড়িতে দিলে হ্যাঁ কি যাচ্ছে আলো আলো জ্বলছে। চা করে নি না, তারপরে সেটা সেটাই করবো। চাউমিনে সব ডিম ফিম দিয়ে সব কিছু করে ফেলছিলে কি? ডিম ফিম দিয়ে দিয়েছিলে? ডিম না দিলে পেঁয়াজ পেঁয়াজ তো সব ডিম আলাদা ভেজে রেখেছি। ডিমটা বলি পরে ভেজে দিয়ে না, আমি আগেই ভেজে দিয়েছি। ফোন করে কি বলবো? ফোন করতে তো হবে। তো এই যে আমাদের মেশিন প্রিহিট হয়ে গেছে, এবার এটা আমরা ঢুকিয়ে দেবো। সামলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সরো। তো এই যে আমাদের দেয়া হয়ে গেছে। এতে কত মিনিট? কত? 30 মিনিট। কনভেকশন মোডটা চালু করেছিলে? হ্যাঁ, কনভেকশন মোড চালু করেই তো 30 মিনিট। স্টার্ট। না ঠেকেনি। হ্যাঁ, ওই কাইট লেগে গেছে। এই যে রোহান এখন খাবে চাউমিন, একটু খিদে পেয়ে গেছে। বড় চামচ এখানেই ছিল তো। আসবে বলেছিল ভাগ্নি, ভাগ্নি আরে আসবে না এখন। রোহান সেজন্য এই খেতে বসেছে, আর আমার এই পাশে মাইক্রো ওভেনে করছে, মানে হ্যাঁ অল্প করে টিফিন করছে। হ্যাঁ হ্যাঁ। তো 20 মিনিট হয়ে গেছে, তো মা এখন এটাকে বন্ধ করবে, বন্ধ করে একবার বার করে উল্টিয়ে দেবে। তো এই যে দেখে তো মনে হচ্ছে প্রায় হয়েই গেছে। না না, দেখো প্রায় হয়েই গেছে। উল্টে আরেকটা করতে হবে। টেনে নিয়ে গেল না কি করলো যাই না। শোন 1 মিনিট। আরে চিকেনটা এক পাশটা পুরো গ্রিল হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। এবার উল্টে দেবো। আর এই পাশে নিয়ে নিয়েছি চাউমিনটা গরম করে। এই যে আমাদের এখানে এটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে, আর উল্টে এবার মায়ের মধ্যে মশলাটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছে, কারণ কি উল্টো দিকটাতে মশলা লাগানো হয়নি। এবার দিয়ে দেবো উপর দিয়ে। এই যে এখন এর উপর মাখনটা দিয়ে দিচ্ছে মা। মেল্ট করা হয়নি মাখনটা। এর উপরে দিয়ে দাও না, হালকা ধীরে ধীরে মেল্ট হয়ে যাবে। সাজানো হচ্ছে। সত্যি ধরনের স্যালাড কুচানো হয়ে গেছে, চাউমিনের জন্য কুচিয়েছিলাম এরকম। আর এটা তন্দুরির জন্য এই যে এন্ড হয়ে গেছে। কালারটা তো ভালোই এসছে। আর 5 মিনিট দিয়ে দেবো।
এটা সব নিয়ে যাবো এক এক করে। এটা থাক, 29 মিনিট দিয়েছি, 10 মিনিট হবে। আর একটু পুড়িয়ে নিই। চলে এসছে আর রোহান চলে গেছে রান্নাঘরে বের করতে, আমিও যাই। এই আমি আসছি, দাঁড়া। প্রচন্ড গরম। নে তো এই যে পাপা চলে এসছে, মা তাই আনতে এলো, আবার আমাকে বলেছিল, তবে মায়ের একবার বিশ্বাস আবার চালাচ্ছ কেন? বের করতে সুবিধা হবে। তো এই যে মনে হচ্ছে তো হচ্ছে ভালো করে রোস্ট হয়ে গেছে। এবার যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, এই রডটাকে সরিয়ে নিয়েছো? তো এই যে আমাদের আজকে ফাইনাল প্রোডাক্ট। ফাইনাল প্রোডাক্ট। হ্যাঁ, এটা সবেতে নিচে। হ্যাঁ নিয়ে চলো, চলো তুমি যাও, আমি বন্ধ করে আসছি সব কিছু। এটা থার্ডে নিয়ে যাও। তো মা এখন চলে যাচ্ছে, আমি তখন লাইট ফাইট সব বন্ধ করে দেবো। কিশোরী কিশোরী রেডি। একদম ঝুলে ঝুলে পড়বে। এই যে নিয়ে চলে এসছি তন্দুরি চিকেন। একবার বাটার পুরো গলে গিয়েছে। এর সঙ্গে কোকো কোলা হলে ভালো হতো। ঠান্ডা ঠান্ডা। আর চাউমিন। হ্যাপি বার্থডে। তুমি কাটতে পারবে না, বাবাকে দাও। ওরকম করে না, জোরে দু হাতে, ওরকম করে না, এরকম এরকম। তাহলে কোন দিকে? আমি হ্যাঁ এইদিকেই ঢোকাও আগে। পুরো একবার নরম হয়ে গেছে। দাঁড়া, ওরকম করে ছেড়ো না, দাও। নেই, ব্যাস। ঠ্যাংগুলো বার করে না। তোমরা তো খায় নাকি? খাওয়া গেছে। তারপর ওরকম করে, এরকম করেই কাটো না। খাও না তুমি। দাঁড়াও, ওই ধার দিয়ে পুরো। হ্যাঁ, আরো নাও, দাদাকে দিয়েছি। আচ্ছা আপনি নাও। আরে বেটার আমার খাওয়া হয়ে গেছে, বেটারে আর একটু খাবে। না ছেলে লেবুটা কোথায় গেল? অলরেডি ওর পাপার আসতে দেরি হচ্ছিল বলে চাউমিন খেয়ে নিয়েছি আমি আর রোহান। একটুখানি রয়েছে, রোহান এই লেগ পিস দিয়ে খাবে বলে তন্দুরি দিয়ে। আর এই পাশে প্লেটে একটু সাজিয়ে দিলাম ওর পাপাকে, আর উপর দিয়ে বিট নুন আর একটু লেবু ছড়িয়ে নেবো, জাস্ট জমে যাবে। আর চলুন এইটা আমরা এনজয় করি। এখানে এই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গুড নাইট, টেক কেয়ার।